এবারে সেন্ট মার্টিন ট্রিপটা আপনারা ট্যুর প্যাকেজের মাধ্যমে করবেন কিনা নিজেরাই অ্যারেঞ্জ করবেন, কোনটা আপনাদের জন্য বেটার হয় সে ব্যাপারে একটু ধারণা দিব আপনাদেরকে। এছাড়াও সেন্ট মার্টিনে কিছু স্ক্যাম্প আছে সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। ফার্স্টের দিন সেন্ট মার্টিন গিয়ে আমাদের শিপ থেকে নামতে নামতে প্রায় 1টা বেজে যায়। আমরা সাথে সাথে আমাদের রিসোর্টে গিয়ে চেঞ্জ করে বিচে চলে এসেছিলাম গোসল করার জন্য। এবারে সেন্ট মার্টিন ট্রিপটা আমরা আরো 1 মাস আগে কাপল প্যাকেজ বুকিং করে রেখেছিলাম। আমাদের ইচ্ছা ছিল 31st নাইটটা আমরা বিচে করব। এরপরে এটা আমার ফার্স্ট ট্যুর ছিল, তো এটা আমার হানিমুনও বলা চলে। কক্সবাজারের থেকে সেন্ট মার্টিন দ্বীপে সবকিছুর প্রাইস একটু বেশি, আর এটা স্বাভাবিক কারণ এটা একটা দ্বীপ, এখানে সবকিছু এত অ্যাভেলেবেল পাওয়াও যায় না। যাদের বাজেট একটু ইস্যু রয়েছে তাদেরকে আমি বলবো প্যাকেজ বুকিং এর মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণ করার জন্য। এখানে ট্যুরিস্টদের থেকে সবকিছুর প্রাইসই একটু বেশি রাখা হয়, লাইক খাবার দাবার, রুমের কস্ট সবকিছু যদি বিবেচনা করতে যান তখন আপনাদের ট্যুরের কস্ট অনেক বেড়ে যাবে। কিন্তু প্যাকেজ বুকিং এর মাধ্যমে গেলে সেখানে আপনাদের খাবার দাবার ইনক্লুডেড থাকে, রুম ইনক্লুডেড থাকে, আপনাদের শুধু বাহিরে ঘোরাফেরা সেটা হচ্ছে নিজেদের মধ্যে থাকে। সেন্ট মার্টিনের দ্বীপে খাবার দাবার খুবই মজা, খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর, বাট খাবারের প্রাইসটা একটু বেশি। আপনারা প্যাকেজ বুকিং এর মাধ্যমে গেলে তখন আপনাদের এই খাবারের প্যারাটা নিতে হবে না। আর সেন্ট মার্টিনের যে স্ক্যাম থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। যে হাঁটাহাঁটি করার সময় অনেক ধরনের ফটোগ্রাফারকে আপনারা দেখতে পারবেন আশেপাশে, তারা আপনাদেরকে খুবই মিষ্টি ভাবে বলবে যে ছবি তুলবেন কিনা। তারা পার পিস ছবি 5 টাকা করে নেয়। সো আমরাও রাজি হয়ে যাই ছবি টবি তোলার জন্য। ভেবেছিলাম কয়টাই আর ছবি তুলবো, 5-10টা বা 20টাই ছবি তুললাম। আমরাও সুন্দর মতো পোজ দিতে থাকি, ছবি তুলতে থাকি। 10 মিনিট পর যখন ছবি তোলা হয় আমরা দেখতে চাই, সে আমাদেরকে দেখাচ্ছে সে 235টা ছবি তুলেছে এবং সবগুলোই আমাদেরকে নিতে হবে। আই ওয়াজ লাইক সিরিয়াসলি, আমি নর্মাল একটা ড্রেস পরা ছবি 235টা ছবি দিয়ে আমি কি করব? তখন আমি তাকে বললাম যে আমি এত ছবি নিব না, আমি কম নিব ছবি। সে বলতেছে ওকে ঠিক আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করেন। 235টা ছবি থেকে আমি কয়টা বাদ দিব আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই কাজগুলো করব? আমার বিকেলটাই নষ্ট করে দিয়েছিল। তার সাথে আমি কিছু কথা টথা বলে আমি ওখান থেকে সরে আসি, কারণ তারা ওইখানে লোকাল, ওদের সাথে ঝামেলা করলো এটা ঠিক হবে না। আপনারা এই ব্যাপারটা একটু এড়িয়ে চলবেন। আর যারা বলেন সেন্ট মার্টিন ট্যুরে টাকা দিয়ে তো বিদেশ থেকেই ঘুরে আসা যায়, তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই একবার সেন্ট মার্টিন যাবেন, ঘুরে আসবেন, তাহলে এই ফিলটা আপনাদের মধ্যে আর থাকবে না। মাশাআল্লাহ, আমাদের দেশটা এত সুন্দর, এটা তো আমরা না ঘুরলে জানতে পারবো না। আমাদের রিসোর্টটা ছিল উত্তর বিচে, আর এই হচ্ছে আমাদের রিসোর্টের রাতের ভিউ। রাতের ভিউটা খুবই সুন্দর ছিল রিসোর্টের। রিজনেবল প্রাইজের মধ্যে এই রিসোর্টটা আমাদের খুবই ভালো সার্ভিস প্রোভাইড করেছে। রিসোর্টের পাশে উত্তর বিচে ঘোরাঘুরি করার পর আমরা পশ্চিম বিচে যাই। পশ্চিম বিচে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। রাতের বেলা সমুদ্রের পাড়ে এত বাতাস, বাতাসের কারণে এত ঠান্ডা ছিল, পুরো কভার হয়ে গিয়েছিলাম। যত আমার শীতের জামা কাপড় ছিল সব পরে নিয়েছিলাম আমি। বিচে ঘোরাঘুরি শেষে আমাদের ডিনারের টাইম হয়ে যায়, আমরা ডিনার করতে চলে আসি। এই হোটেলে ডিনার করতাম, এই হোটেলের পরোটাটা খুবই মজা ছিল। ডিনার শেষে আমরা আবার বিচে যাই। বিচে গিয়ে আমরা দুজন বসে বসে অনেকক্ষণ গল্প করেছি। অতিরিক্ত বাতাসের কারণে তারপর আমরা চলে আসি আমাদের রুমে। এইভাবে আমরা আমাদের প্রথম দিনটা পার করেছি।